দিল্লিতে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক। এই হৃদয় বিদারক ঘটনা দেখিয়ে দিল যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি। কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুযোগ সুবিধা দেওয়া উচিত, পোস্ট করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় মর্মাহত যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ওই পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রেল এবং যোগী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। এক স্যান্ডেলে তার পোস্ট, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনা আবারও রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা ফের প্রমাণিত। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের আসার জন্য স্টেশনে আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল। সরকার এবং অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে প্রাণহানি যাতে না ঘটে তা সরকার ও প্রশাসনের নিশ্চিত করা উচিত। মহাকুম্ভ ঘিরে বারবার বিপর্যয়, যদিও কুম্ভমেলা সফল দাবি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 52 करोड़ श्रद्धालु मां गंगा, यमुना और मां सरस्वती की इस पावन त्रिवेणी में आस्था की डुबकी लगा चुके होंगे। बड़े पैमाने पर श्रद्धालु आकर के इस पूरे आयोजन को इस रूप में सफलता की नई ऊंचाई तक पहुंचा रहे हैं कि दुनिया का ये सबसे बड़ा आयोजन बन गया, सबसे बड़ा आयोजन बन गया। आयोजन बड़ा है, स्वाभाविक रूप से हर व्यक्ति के मन में जिज्ञासा भी है। कल दुर्भाग्य से नई दिल्ली रेलवे स्टेशन पर एक दुर्भाग्यपूर्ण घटना घटित हुई। স্নান করব এই মানসিকতা নিয়ে ওখানে যাওয়া উচিত। রেল বলছে গুজব ছড়ানো হয়েছিল, রেলমন্ত্রী বলছেন গুজব রটছিল, আর দিকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের যে সিপিআর তিনি বলছেন কোনো ভুল হয়নি, আর পুলিশ যারা দেহ নিয়ে গেছেন তারা বলছেন যে আমরা যখন দেহ নিয়ে যাচ্ছি কাউকে পাইনি, আমরাই দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি, 18 জনের দেহ নিয়ে গেছি, এরকম দাবি করছে। দেখুন, রেলমন্ত্রীর কাছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ আছে, নচেত রেলমন্ত্রী তো বলবেন না। বহু জায়গায় গুজব ছড়ানো মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি, বহু জায়গায় হয়েছে। এবং সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ যেহেতু সহজ সরল, তারা সহজেই গুজবে ভুল বোঝেন, তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। রেল তদন্ত করছে, চিন্তা নেই। যদি কেউ দোষী থাকে অবশ্যই তার শাস্তি হবে।